এখন তো শেষ লিস্ট। ডান। হ্যাঁ, তিনজন ডান লিখেছে, ভেরি গুড। প্রথমে মডেলের সাথে এনটি, আমরা এর আগের দিন বলেছিলাম যে নটের টিটা, টি এর উচ্চারণটা হয় না। মডেলের ক্ষেত্রে তিনটা টি লেখেন, মানে তিনটা নট লেখেন যেগুলোতে টি এর উচ্চারণটা হবে। একটা লেখেন ওন্ট, একটা লেখেন খান্ট, একটা লেখেন মেইন্ট। একটা লেখেন ওন্ট, আরটা লেখেন খান্ট, আরটা লেখেন মেইন্ট। কি কি বলেছে? ওন্ট, উইলের নট যেটা, সেটার উচ্চারণটা কি হবে? ওন্ট। লিখেছেন আশা করি। একটা হচ্ছে ওন্ট, আরটা হচ্ছে খান্ট, আরটা লেখেন মেইন্ট। ডান গাইস? আচ্ছা, ওন্টের এন এর পরে টি এর উচ্চারণটা হবে, কান্টেরও টি এর উচ্চারণটা হবে, মেইন্টেরও টি এর উচ্চারণ হবে। তাহলে ওন্ট, খান্ট, আরটা কি মেইন্ট। বাকিগুলো টি এর উচ্চারণ গুলো হবে না। বলেন, উডেন, খুডেন, মাইটেন। মাস্তটার আবার দোনো টি এর উচ্চারণই হবে না। বলেন, মাসন, মাসন। IELTS এর স্পিকিং এ কন্ট্রাকশন ইজ a মাস্ট। ওকে, বলেন উডেন, খুডেন, মাইটেন, মাসন, মাসন, শুডেন, অটন। অলরাইট। তাহলে মডেলের সাথে আমরা কি আনতেছি? নট। একটা জিনিস অ্যাট্রিবিউট লিখে রাখেন, রাইটিং এ তো সাধারণত ফুল ফর্মে লিখতে হয়। ক্যান নট, ক্যান নট যখন আমরা ফুল ফর্মে লিখবো, তখন ক্যান আর নটের মাঝখানে কোনো স্পেস হয় না, এটা একটা শব্দের মতো থাকে। ক্যান নট একটা শব্দ, কোনো স্পেস হবে না। CANNOT এরকম করে লেখেন। CANNOT, ক্যানট, একটা শব্দ। সো আশা করি ডান সবার। ওকে, অলরাইট। এবার তাহলে মডেলের সাথে নট বসাবো আমরা কখন? অর্থভেদে। কান টানবো কখন? যখন আমরা কোনো একটা কিছু পারি না। আমরা ওন টানবো কখন? ভবিষ্যতে কোনো কিছু করব না। অবশ্যই করব না হলে মাস্টেন, উচিত হবে না হলে হবে শুডেন। পাস্ট পসিবিলিটি ছিল না বোঝাতে উডেন, মাইটেন, কুডেন, এগুলো নিয়ে আসবো। আমরা নৈতিকভাবে উচিত হবে না বোঝানোর জন্য আমরা অটেন নিয়ে আসবো। কি নিয়ে আসবো? অটেন। কি নিয়ে আসবো? অটেন, অটেন, অটেন। Clear, people? So this is the thing. This is the approach, and this is the why exactly you have to maintain. You have to follow. Yeah. So এইভাবে আমাদেরকে মডেল গুলোর সাথে নট বসাতে, এবং মডেলের পরে ভার্বের বেস ফর্মই হবে। বি কেয়ারফুল। 60 নাম্বারটা লিখে রাখেন, নিষেধ করতে। কাউকে কোনো কিছু নিষেধ করতে আপনি দুটোই আনতে পারেন। ডোন্ট বা নেভারের পরে জাস্ট V1 বলবেন। ডোন্ট রাইট রাইট নাও, এখন লিখবেন না, এটা একটা নিষেধ। আমি ডোন্ট দিয়ে হইতে পারে নিষেধ করতেছি, আবার নেভার দিয়েও নিষেধ করতে পারি। কেমন? আমি বলতেছি ডোন্ট মিস দ্য ক্লাস, অথবা নেভার মিস দ্য ক্লাস। ডোন্ট মেক লেট ইন দ্য ক্লাস, নেভার মেক লেট ইন দ্য ক্লাস। ডোন্ট মিস দ্য কুইজ, নেভার মিস দ্য কুইজ। ডোন্ট মিস, ডোন্ট মিস দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাবস, নেভার মিস দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। সবগুলো নিষেধ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? নিষেধ। তাহলে নিষেধ বোঝানোর জন্য আমরা ডোন্ট বা নেভারের পরে কিন্তু V1। একটা জিনিস লিখে রাখেন, এই প্যাটার্নে কিন্তু কোনো সাবজেক্ট নেই। ব্র্যাকেটে লিখে রাখেন সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকবে। সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকবে।
আশা করি লিখেছেন। ডান পিপল। তাহলে আমরা কি পেলাম? নিষেধ বোঝানোর জন্য আমরা ডোন্ট বা নেভারের পরে ভি1 আনবো। ডোন্ট বা নেভারের পরে কি আনবো? ভি1। এরপরে 61 নম্বরে আমি প্রায় 3টা জিনিসকে একটার মধ্যে অ্যাড করে দিয়েছি। 71টাকে হাইলাইট করার জন্য। 71টা স্ট্রাকচার, অ্যাকচুয়ালি স্ট্রাকচার আরো বেশি, বাট কথা বলতে গেলে এগুলো লাগে। কিন্তু এখানে 3টা জিনিস, এটা আমরা পজিটিভের ক্ষেত্রে অ্যাড করে দিয়েছিলাম। দেখেন, উচ্চারণটা আমার সাথে বলেন। দেয়ার ইজন্ট, ইজন্ট, দেয়ার আন্ট, দেয়ার ওয়াজন্ট, দেয়ার ওয়ান্ট, দেয়ার ওন বি, ওন বি, ওন বি। তাহলে isn't, aren't, wasn't, want, own be। বলেন isn't, aren't, not aren't, বলেন aren't, wasn't, want, owned, owned be। আশা করি ডান। তাহলে there isn't, there aren't, wasn't, want, own be কখন কোনটা ব্যবহৃত হবে? there isn't and aren't আলাদা করেন। লেখেন কোথাও কোনো কিছু না থাকলে, কোথাও কোনো কিছু না থাকলে। there wasn't and want লিখে রাখেন কোথাও কোনো কিছু ছিল না থাকতে, ছিল না বোঝাতে। কোথাও কোনো কিছু ছিল না। কোথাও কোনো কিছু ছিল না বোঝাতে। লিখেছেন? কোথাও কোনো কিছু ছিল না বোঝাতে। আশা করি ডান। আচ্ছা, আর কোথাও কোনো কিছু থাকবে না বোঝাতে। কোথাও কোনো কিছু থাকবে না বোঝাতে দেয়ার ওন বে। দেয়ার ওন বে। তাহলে আমি কি বলতেছি? আমি বলতেছি যে কি নাই, টেবিলে তো কোনো বই নাই। there isn't any book on the table। ক্লিয়ার? এই জায়গায় আগে কোনো প্রবলেম ছিল না। there wasn't any problem over here। there won't be any issue tomorrow। আগামীকাল কোনো ইস্যু থাকবে না। কোথাও কোনো কিছু থাকবে না, নাই, ছিল না বা থাকবে না বোঝাতে আমরা there isn't, aren't, wasn't, won't বা won't be ব্যবহার করতে পারি। এগুলো দিয়ে এক্সাম্পল কিন্তু আমার অ্যাক্টিভিটি শিটে দেওয়া আছে। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ডিউ। আমি জানি না আহ, কার কার মনে আছে, একটু যদি ওই খাতায় না লিখে একটু সুন্দর করে লিখে দিতেন, তাহলে আমি এটাকে দিয়ে আর অ্যানাউন্সমেন্ট দিতাম। আমি আপনাদেরকে অডিও নাম্বার 2টা শুনতে বলেছিলাম মনে হয় না, 21 মিনিটের অডিওটা। কারা কারা শেষ করেছেন একটু চ্যাট বক্সে ডান লিখেন তো। কারা কারা শেষ করেছে? ভেরি গুড। শুনলে তো খুব ভালো কথা। ভেরি গুড। নাইস, নাইস, নাইস। হ্যাঁ, সৈয়দ আব্দুল হাফিজ বলেন ভাইয়া। স্যার, ইজেন্ট এবং আর্নড কোথায় ব্যবহার করব? এটা দুইটার পার্থক্যটা কি? ইজেন্ট আর আন বলেছিলাম যে কোথাও কোনো কিছু না থাকলে, মনে করেন যে একটা জাতীয় জিনিস যদি না থাকে তাহলে ইজেন্ট বলবেন, আর একের বেশি কিছু যদি না থাকে তাহলে আন্ট ব্যবহার করবেন। ঠিক আছে ভাইয়া? স্যার, অলরাইট, লেটস স্টার্ট। এবার আসেন আমরা শুরু করি। 59
60, 61 আমরা দেখতে পেয়েছি। এবার আমরা 62টা দেখতে পাই। 62তে কিছুই লেখা নেই, খালি লেখা আছে কি, এই পাশে একটা দেওয়া আছে, দিয়ে এন্ড দিয়ে এই পাশে একটা দেওয়া আছে। মানে আমরা ইফ মানে যদি জেনেছিলাম, যদির একটা জেনেছিলাম আমরা, যদি বাস্তব, আরটা জেনেছিলাম যদি অবাস্তব। যদি বাস্তব মানে যেটা মিনিমাম 1% থেকে 100% সম্ভাবনা আছে, আর অবাস্তব মানে যেটা সম্ভাবনা নাই, তাই না? যদি প্যাটার্নের নেগেটিভ আবার 3 রকমের হয়, যদি আমি তিনটাকে একটা একটা প্যাটার্নের আন্ডারে ফেলছি, তিনটা স্ট্রাকচার লিখে নেন, 32টি 62টি 64টি বানানি, একটাই বানাইছি, লিখে রাখেন ইফ এর নেগেটিভ প্যাটার্ন বা যদির নেগেটিভ প্যাটার্ন একটু লিখে রাখেন। যদির নেগেটিভ প্যাটার্ন লিখে রাখেন। যদির পাশ মানে যদির পার্ট কয়টা, দুটো, একটা যদি অংশ, একটা তাহলে অংশ বলেছিলাম আপনাদের। যদি ইংরেজি হচ্ছে ইফ বা প্রোভাইডেড দ্যাট, আর তাহলে ইংরেজি বলেছিলাম কমা, তাহলে ইংরেজি কিন্তু দেন না, তাহলে ইংরেজি কি হবে, কমা। তাহলে দুটো পাশ, একটা হলো যদির পাশ আর একটা হচ্ছে তাহলের পাশ। মনে রাখবেন সবাই, যদির পাশ পজিটিভ হলে তাহলের পাশ নেগেটিভ হতে পারে, যদির পাশ নেগেটিভ হলে তাহলের পাশ পজিটিভ হতে পারে, অথবা দোনো পাশ নেগেটিভ হতে পারে। লিখে রাখেন, যে কোনো এক পাশ নেগেটিভ হতে পারে বা দোনো পাশ নেগেটিভ। আপনারা বলতে পারেন দোনো পাশ কি পজিটিভ হতে পারে না? পজিটিভ তো পজিটিভ প্যাটার্নে হয়েছিলই। তাহলে তাহলে আমরা খেয়াল করে দেখি, যদির পাশ, যদির পাশ পজিটিভ হলে তাহলের পাশ নেগেটিভ, যদির পাশ নেগেটিভ হলে তাহলের পাশ পজিটিভ, বা দোনো পাশ কি হতে পারে, নেগেটিভ হতে পারে। কেমন? যদি আপনি ক্লাস মিস করেন তাহলে পরীক্ষায় পাস করবেন না, তাহলের পাশ নেগেটিভ। এবার যদির পাশ নেগেটিভ, যদি আপনি ক্লাসে না আসেন তাহলে পরীক্ষায় ফেল করবেন। এবার দোনো পাশ নেগেটিভ, যদি আপনি ক্লাসে না আসেন তাহলে আপনি পরীক্ষায় পাস করবেন না, দোনো পাশই না। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে কি আমরা ঘটনাটা ঘটনাটা কি পেলাম, যে যে কোনো এক পাশ পজিটিভ আর এক পাশ নেগেটিভ বা দোনো পাশে নেগেটিভ হতে পারে। আসেন এবার আমার সাথে একটু ইংরেজি বলেন। এর আগের গুলো অনেক বেসিক ছিল দেখে অত বাক্য বলি নাই, এটার বাক্য বলতে হবে। বলেন আমার সাথে, বলেন, ইফ ইউ মিস দ্য ক্লাস ইউ ওন্ট পাস ইন দ্য এক্সাম। ইফ ইউ don't attend the classes, you will fail in the exam. এবার দোনো পাশ নেগেটিভ করবো আমরা। বলেন, if you don't attend the classes, you won't pass in the exam. আপনি যদি আপনার বসকে সহযোগিতা না করেন তাহলে প্রমোশন পাবেন না। বলেন, if you don't cooperate your boss, you won't get the promotion. If you don't cooperate your boss, you won't get the promotion. তাহলে খেয়াল করেন, যদির পাশে কি আসতে পারে, প্রেজেন্ট সিম্পল বা পাস্ট সিম্পল যদির পাশে। তাহলে যদির অংশে নেগেটিভে কি কি আসতে পারে, লিখে রাখেন, যদির অংশে নেগেটিভ আসবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। লিখে রাখেন, যদির অংশে আসবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। লিখে রাখেন, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। আর তাহলে অংশে লিখে রাখেন উডেন, কুডেন, মাইটেন। আর ইয়েতে বাস্তবে আছে ওন্ট। লিখে রাখেন, ওন্ট, কান্ট, মেইন্ট, মাসন, উডেন, কুডেন, মাইটেন। 7টা। 7টার পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। 7টার পরে ভার্বের কি ফর্ম হবে, বেস ফর্ম। যদি বাস্তবের ক্ষেত্রে আসবে ওন্ট, কান্ট, মেইন্ট, মাসন। অবাস্তবের ক্ষেত্রে আসবে উডেন, কুডেন, মাইটেন।
আশা করি ডান সবার। ওকে, অলরাইট। তাহলে যদির অংশ নেগেটিভ হলে তাহলে অংশ পজিটিভ, যদির অংশ পজিটিভ হলে তাহলে অংশ নেগেটিভ, বা দোনো পাশ নেগেটিভ। আমরা দুটো জিনিস জেনে গেলাম। তাহলে আমরা উচ্চারণগুলো কি করব বলেন আমার সাথে, বলেন ডাউন, doesn't, didn't, owned, can't, mustn't, shouldn't, wouldn't, couldn't, mightn't। হ্যাঁ, নাইন কোশ্চেন করি। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। স্যার এই ছবিটার কি কোনো আলাদা অর্থ আছে স্যার, ব্যাকগ্রাউন্ডের ছবিটার? ব্যাকগ্রাউন্ডের ছবিটা হচ্ছে যদি বাস্তবের ক্ষেত্রে মিনিমাম 1% থেকে 100% সম্ভাবনা আছে, আর যদি অবাস্তবের ক্ষেত্রে 0%, 1% সম্ভাবনা নাই। তো যদি বাস্তব অবাস্তব বুঝেছিলাম, এটা আমরা পজিটিভও ইউজ করছিলাম, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আসেন। যদি আজকে বৃষ্টি পড়ে তাহলে আমি বাসার বাইরে যাব না। তাহলে যদির পাশ পজিটিভ, তাহলে পাশ নেগেটিভ। তাহলে বলেন ইফ ইট রেইনস আই ওন্ট গো আউটসাইড। ইফ ইউ টক আই ওন্ট মেক এনি সাউন্ড। ক্লিয়ার ওটা? আই ওন্ট ডিস্টার্ব ইউ। If I don't get the point, I won't give any opinion. আমি নিজেই যদি ব্যাপারটা না বুঝি তাহলে আমি নিজে আর কোনো ওপিনিয়ন দিব না। If I don't get the point, I won't give any opinion. I won't give any opinion. Clear, people? If I don't find the logic, I won't give any solution. I won't go for any conclusion. আশা করি ডান। এবার পরের প্যাটার্নে আসেন। আর অনেক এক্সাম্পল দিয়ে রাখছি, দেখবেন আপনারা আমার যে বুকলেট ওয়ানে গেলে দেখবেন প্রত্যেকটা প্যাটার্ন নিয়ে অসংখ্য এক্সাম্পল দিয়েছি, অর্থ সহ আবার ভয়েসে বলা আছে। এরপরে কাজের লোকের নেগেটিভ, এই যে ডিডেনের পরে, ডোন বা ডাজেন এর পরে, ওন্টের পরে, আচ্ছা এই জায়গাটাতে একটা কারেকশন। হ্যাঁ, ডিডেন্ট মেক, ডোন বা ডাজেন্ট মেক, ওন মেক, হ্যাঁ একটা ছোট্ট টাইপও ছিল। ঠিক করে ফেলছি। এই জায়গাতে ডিডেন্টের পরে মেক চলে আসছিল, মেক হবে, হ্যাঁ। তাহলে তিনটা প্যাটার্ন আছে, কত কত, 63, 64, 65। সো খাতার মধ্যে একটু কষ্ট করে 63, 64, 65 দেন, নিচে একটা করে বাংলা লেখার জায়গা রাখেন। আব্দুর রহমান ভাইয়া কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই একটু মানে ক্লাসের বাইরে আউটসাইড প্রশ্ন একটা না, করা আউটসাইড যাবে স্যার? এখন না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 63, 64, 65, হ্যাঁ, কুইক। শেষ আশা করি। 63 প্যাটার্ন দেখেন, আমরা কাজের লোক প্যাটার্নে কি বলেছিলাম? সাবজেক্ট হচ্ছে সে যে কাজটা করায়, আর কাজের লোক হচ্ছে সে যাকে দিয়ে কাজটি করানো হয়। আর কাজটা সবসময় ভার্বের বেস ফর্ম হবে, ওর আগে কোনো টু, আইএনজি,
পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কিচ্ছু বসানো যাবে না। তো আমরা 63 তে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ডিডন, তারপর হচ্ছে মেক, তারপর কাজের লোক, তারপর ভার্বের বেস ফর্ম। সবাই 63 নিচে লিখে রাখেন, অতীতে কাউকে দিয়ে কোনো কাজ না করালে। অতীতে কাউকে দিয়ে কোনো একটি কাজ না করালে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। অতীতে কাউকে দিয়ে কোনো একটি কাজ না করালে। অতীতে কাউকে দিয়ে কোনো একটি কাজ না করালে। অতীতে কাউকে দিয়ে কোনো একটা কাজ না করালে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। আশা করি ডান। 64 নম্বরে লিখে রাখেন, সবসময় কাউকে দিয়ে কোনো কাজ না করালে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। আর 65-তে লিখবেন, ভবিষ্যতে কাউকে দিয়ে কোনো একটি কাজ করাবো না বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। ভবিষ্যতে কাউকে দিয়ে কোনো একটি অ্যাকশন করাবো না বোঝাতে। ভবিষ্যতে কাউকে দিয়ে কোনো একটি অ্যাকশন করাবো না বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। সবার ডান? ভেরি গুড। তাহলে আসেন, আমি আমি আপনার জিজ্ঞেস করছি, এই আপনি কি অ্যাসাইনমেন্ট নিজে বানাইছেন, আপনার ভাইরে দিয়ে লিখেছেন? বললেন না স্যার, আমি আমার ভাইরে দিয়ে অ্যাসাইনমেন্ট লিখাই নাই। তাহলে আমি লিখাই নাই বলেন, I didn't make my brother prepare the assignment। সবাই এবার বলেন, I didn't make my brother prepare the assignment। আমি আমার মাকে দিয়ে ডিনার রান্না করাই নাই, আমি নিজেই রান্না করছি। বলেন, I didn't make my mother cook the dinner। I didn't make my manager deposit money to the bank। I didn't make my cleaner clean my room today। আজকে আমি আমার ক্লিনারকে দিয়ে রুম পরিষ্কার করাই নাই। আমি আপনাদেরকে দিয়ে 50টা বাক্য লিখাই নাই। তাহলে বলেন, I didn't make you write 50 sentences by these structures। হ্যাঁ, আমি আমার ম্যানেজারকে দিয়ে অতিথিদেরকে দাওয়াত দেওয়াই নাই, আমি নিজে কল দিচ্ছি। তাহলে আমি দাওয়াত দেওয়াই নাই। বলেন, I didn't make my manager invite the guests। I didn't make my manager invite the guests। Invite the guests। Done। নেক্সট আসি, সবসময় আমরা যখন করি না, কাউরে দিয়ে কাজটা করাই না, তখন আমরা ডোন্ট মেক বা ডাজন্ট মেক আনবো। বলেন, I don't make, we don't make, you don't make, he doesn't make, she doesn't make, my friend doesn't make, my best friend doesn't make, my father doesn't make। কিন্তু প্লুরাল হলে ডোন্ট মেক। বলেন, my parents don't make, my parents don't make। তাহলে আমার সাথে সবাই একটু বলে ফেলেন, বলেন, I don't make, সবসময় করাই না। আমি আমার ভাইকে দিয়ে বাজার করাই না। বলেন, I don't make my brother buy the daily necessaries। I don't make my father buy the daily necessaries। I don't make my mother cook the dinner। I don't make my wife do the household chores। তাহলে
আপনি কাউকে দিয়ে কোনো একটা কিছু করান না, আমি বললাম যে সে তার বোনকে দিয়ে ঘরের টুকিটাকি কাজগুলো করায় না, বলেন she doesn't make her sister do the household chores. She doesn't make her brother deposit money to the bank. I don't make my brother, আমি আমার ভাইকে দিয়ে I don't make my brother write my CV. I don't make my brother prepare my project. ভবিষ্যতে করাবেন না বুঝালে কি আসবে? ওন্ট। ভবিষ্যতে করাবেন না বুঝালে কি আসবে? ওন্ট আসবে। তাহলে বলেন I owned। তাহলে আমি আমার কাউকে দিয়ে কোনো একটা কিছু করাবো না, তাহলে বলেন I won't make you write 50 structures. I won't make you write 50 structures. I won't make him write my CV. আমি তাকে দিয়ে আমার CV লেখাবো না। আমি তাকে দিয়ে বাসের টিকিট কেনাবো না, বলেন I won't make him buy my bus tickets. I won't make him book my plane ticket. Clear? যখন আমি কাউকে দিয়ে কোনো একটা কিছু করাবো না, কোনো একটা অ্যাকশন করাবো না, তখন আমরা এই প্যাটার্নটা কি করব? ব্যবহার করব। আসেন, সো এখানে আমরা কয়টা দেখলাম? 3টা। এখানে দেখলাম একটা 4টা, 5, 6, 7টা। 7টা প্যাটার্ন। একটু ভালো মতো চোখ বুলাই সবাই, কুইক। 7টা প্যাটার্ন, খুব ভালো মতো চোখ বুলান। এই প্রথমে 3টা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করি। হ্যাঁ, আয়ান, কোনো কোয়েশ্চেন? জি স্যার, আমার ইয়েটা হচ্ছে প্রথমে স্যার আপনি বলেছিলেন যে কয়েকটা আমরা যখন 59-এ উচ্চারণ করবো তখন আমরা টিটা প্রোনাউন্স করব না। এখন স্যার এই টিটা, এটা কি স্যার শেষেরটাকে মেন্ট হবে MEAYNT? না, আমরা 3টাতে টি এর উচ্চারণ করব। একটা হচ্ছে ওন্ট, সাধারণত এন এর পরে টি তো বাদ দিয়ে দিব, কিন্তু 3টাতে আমরা টি এর উচ্চারণ করব। একটা হচ্ছে ওন্ট, হান্ট, মেইন। মেন্ট। এই 3টাতে আমরা টি এর উচ্চারণ করব। আর স্যার আমরা যে 61 যে প্যাটার্নটা, ওটার স্যার একটা এক্সাম্পল আমি নিজে নিজে বলতে চাচ্ছি, কিন্তু স্যার আমি আসলে মানে নিজে ট্রাই মানে বলতে পারছি না, একটা একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, শিওর, ওকে। বাকিরা দেখেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, সুলতান আজমি, বলেন। স্যার 62 নাম্বার প্যাটার্নে আপনি বলছেন যে যদির অংশে নেগেটিভ হলে ডোন্ট, ডাজন্ট এন্ড ডিডন্ট হয়, আর তাহলের অংশে মানে আমি কুডন্ট, উডন্ট, মাইটন্ট, ওন্ট, কান্ট, শুডন্ট, আর কি জানি বলছিলেন স্যার, আমি এই জিনিসটা মানে লিখতে পারিনি। Shouldn't, ও ও আসবে না, শুডন্ট। শুডন্ট, না, ওই আসবে না, শুডন্ট। শুডন্ট, শুডন্ট, ডন 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 ডন। শুডন্ট, উডন্ট, কুডন্ট। শুডন্ট, না, ডন্ট হবে না, ডন। একসাথে ডন ডন্ট, ডন, মাঝখানে কোনো ভাওয়াল ঢুকবে না। শুডন্ট, কুডন্ট, মাইটন্ট। ঠিক আর আছে? বাস্তবের ক্ষেত্রে কি আসবে স্যার? যদি বাস্তবের ক্ষেত্রে আসবে, যদির ক্ষেত্রে আসবে, বাস্তবের ক্ষেত্রে আসবে ডোন্ট বা ডাজন্ট, আর এই পাশে নেগেটিভ করলে আসবে ওন্ট, কান্ট, মেইন্ট, মাসন্ট। আর অবাস্তবের ক্ষেত্রে এই পাশে আসবে ডিডেন্ট, ওই পাশে আসবে উডেন, কুডেন, মাইটেন। ওকে স্যার। হ্যাঁ, শামিমা সুলতানা, কোশ্চেন।
স্যার 60 নাম্বার যে রুলটাতে ডোন্ট আর নেভার, স্যার এটাতে কি বাধ্যবাধকতা, নেভার দিয়ে কি বাধ্যবাধকতা বোঝাবো নাকি নর্মাল নেগেটিভ এরকম কিছু আছে কিনা? মানে ঘটনাটা বাধ্যবাধকতা না, কাউকে আর কি আপনি নিষেধ করতেছেন আর কি। মানে কখনো না অর্থে বোঝাবো নাকি সেই ইচ্ছা করলে করতেও পারে নাও পারে এরকম ডোন্ট না, আর নেভার? কখনো না বোঝানোর জন্য আমরা বলবো নেভার এভার। ওকে, ওকে, কখনো নার জন্য আমরা নেভার এভার ব্যবহার করবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, আকাশ ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। নমস্কার। স্যার অবাস্তব দিয়ে দু একটা সেন্টেন্স গুলো দিবেন যদির অংশের যেটা বলছিলেন। মানে আমার যদির কেন যেন অবস্থা- মনে হচ্ছে আজকে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আমি আসলে ক্যাচ করতে পারতেছিলাম না মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, যদির অবাস্তব দিয়ে যদি আমরা বলে দিই, অবশ্যই বলে দিব, কেন বলে দিব না। যদির অবাস্তবের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যদির এই পাশ যদি নেগেটিভ হয়, ওই পাশ পজিটিভ, তাহলে আর এই পাশ পজিটিভ হলে ওই পাশ নেগেটিভ, তাহলে অবাস্তব দিয়ে বলে দিই। আমি বলতেছি, যদি আপনি ট্রেনটা মিস না করতেন তাহলে আপনাকে প্লেনের টিকিট কাটতে হতো না। স্যার আমি একটু লিখি। হ্যাঁ, যদি আপনি ট্রেনটা মিস না করতেন তাহলে আপনাকে প্লেনের টিকিট কাটতে হতো না। আর আপনি যে ট্রেন মিস করে ফেলছেন, এটা তো আর এখন ফিরে আনা সম্ভব না। আবার তাহলে আমি প্লেনের কি লিখবো? if you didn't miss the train, ইউ উডন্ট, হ্যাঁ, ইউ you wouldn't, buy বাই the দ্য বাস plane টিকিট, tickets, বাস টিকিটস। বা প্লেন স্যার ওকে, টিকিট। আমি বুঝতে পারছি, এবার আর সবগুলোই পারবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, নাইম। স্যার 62 নাম্বারের স্ট্রাকচারের দুই পাশে কি পজিটিভ হইতে পারে? কেন হতে পারে না? পজিটিভ তো আমরা পজিটিভের প্যাটার্নে পড়ছি, যে যদির পাশ পজিটিভ তাহলে এর পাশ পজিটিভ, আমরা তো এখানে কোনো নেগেটিভ পড়িনি, পড়েছি না? ওকে স্যার। আচ্ছা, আপনাদেরকে সবচেয়ে ভালো হয় কি জানেন, এই প্যাটার্ন গুলার বুকলেট দেখালে। Relax. আসেন, এর মানে হচ্ছে বুকলেটটা পড়েন নাই, খালি খুব সুন্দর করে অনেক সুন্দর পেজে খালি প্রিন্ট আউট করে স্পাইরাল করে বাসায় ডিম পাড়ার জন্য রেখেছেন। 21 দিন না হলে তো ডিম আসবে। এমনকি কক কক করে মুরগি, কক কক বুঝেন? এখানে দেখবেন অনেকে চুপে চাপে আছে, সাউন্ড কম, দেখবেন ফাস্ট হয়ে গেছে, বাসায় হিউজ পড়তেছে, ধরেন হেভি কড়া লেভেলের পড়া দিছে। কারণ মুরগি 15 টাকার ডিম পাইরা বেশি কক কক করে, আর ঝিনুক মুক্তা দেওয়ার পরে